Welcome to the another class of discrete mathematics. গত ক্লাসে আমরা বেসিক্যালি সেট নিয়ে ডিসকাস করেছিলাম। ঠিক আছে, ডিসজয়েন্টনেস এই পর্যন্ত পড়েছিলাম। তো এরপরে যে পার্টটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে ইনক্লুশন এক্সক্লুশন প্রিন্সিপাল, যেটা হচ্ছে বেসিক্যালি আমরা যে ইউনিয়ন এবং ইন্টারসেকশন যে সেটটা নিয়ে পড়েছিলাম সেইটারই একটা পার্ট। তো ইনক্লুশন এক্সক্লুশন প্রিন্সিপাল বলতে এখানে বোঝাচ্ছে এই ফর্মুলাটা, ঠিক আছে, যে এই ইউনিয়ন বি এর ভিতরে কতগুলো এলিমেন্ট আছে আমরা এটা কিভাবে বের করতে পারি। এটা বের করতে গেলে আমরা যে ফর্মুলাটা এখান থেকে অ্যাপ্লাই করতে পারি সেটা হচ্ছে কার্ডিনালিটি অফ এ, তার সাথে বি প্লাস হবে মাইনাস হবে হচ্ছে তার মধ্যে যে ইন্টারসেকশন পার্টটা আছে সেটা। এটার একটা এক্সাম্পল হিসেবে যদি আমরা চিন্তা করি, দেখো বলছে হাউ মেনি স্টুডেন্ট ইন দ্য ক্লাস হ্যাভ মেজর ইন কম্পিউটার সায়েন্স অর ম্যাথমেটিক্স। ঠিক আছে, এখানে দুইটা পার্ট দেওয়া আছে, যে সি দিয়ে বোঝাচ্ছে কম্পিউটার সায়েন্স, সি দিয়ে বোঝাচ্ছে হচ্ছে কম্পিউটার সায়েন্স এবং এম দিয়ে বোঝাচ্ছে হচ্ছে ম্যাথমেটিক্স। তার মানে বলছে যে কতগুলো স্টুডেন্ট ক্লাসে আছে যারা হয় তোমার কম্পিউটার সায়েন্স নিয়েছে অথবা ম্যাথমেটিক্স নিয়েছে, এরকম কতগুলো স্টুডেন্ট আছে। তাহলে সি দিয়ে বোঝাচ্ছে যে একটা সেট যেখানে যারা স্টুডেন্ট কম্পিউটার সায়েন্স মেজর নিছে, আর এম দিয়ে বোঝাচ্ছে একটা সেট যারা হচ্ছে ম্যাথমেটিক্স মেজর নিছে। তাহলে তাদের ইনক্লুশন এক্সক্লুশন প্রিন্সিপালের যে ফর্মুলাটা সেটা দিয়ে হচ্ছে আমরা বের করতে পারবো যে ই হচ্ছে কতগুলো স্টুডেন্ট তার নাম্বার ইকুয়াল টু হচ্ছে কার্ডিনালিটি অফ কম্পিউটার সায়েন্স ইউনিয়ন এম, সি ইউনিয়ন এম, এবং উপরের যে ফর্মুলাটা আছে নাম্বার অফ সি প্লাস নাম্বার অফ এম মাইনাস করবো হচ্ছে কারা কারা হচ্ছে কমন আছে। মানে ক্লাসে কিছু স্টুডেন্ট আছে যারা শুধুমাত্র কম্পিউটার সায়েন্স নিছে, কিছু আছে যারা শুধু ম্যাথমেটিক্স নিছে, আবার কিছু আছে মনে করো দুইটাই নিছে। তাহলে যারা শুধু কম্পিউটার নিছে এবং শুধু ম্যাথ নিছে তাদের থেকে হলো কমন পার্টটা বাদ দিলে আমরা টোটাল স্টুডেন্ট পেয়ে যাব যারা হয় কম্পিউটার সায়েন্স নিছে অথবা ম্যাথমেটিক্স কোর্স নিছে, দুইটার যে কোনো একটা নিছে। এটা আমরা হচ্ছে ইনক্লুশন এক্সক্লুশন প্রিন্সিপালের মাধ্যমে বের করতে পারবো। আর এরপরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সেট ডিফারেন্স, মানে একটা সেট আর একটা সেটের ডিফারেন্স কি, এটা আমরা হচ্ছে এই মাইনাস সাইন বা সাবট্রাক্ট সাইন দিয়ে করি। এটা আমরা ছোটবেলায় পড়ে আসছি যে এরকম এ বাদ বি, এ থেকে বি বাদ। এই কথাটার মানে হচ্ছে যে এ সেটের ভিতরে বি সেটের যদি কিছু মেম্বার থাকে এদেরকে বাদ দিয়ে দেয়, ঠিক আছে, এদেরকে ওই সেট থেকে বের করে দেয়। এটাকেই বলা হচ্ছে যে ডিফারেন্স অফ এ এন্ড বি। তার গ্রাফিক্যাল প্রেজেন্টেশনটা যদি এইটা দেখো যে এ বাদ বি মানে কি, এই পার্টটুক হচ্ছে কমন, যেটা এর ভিতরে আছে বি এর ভিতরে আছে। তাহলে এই কমন পার্টটুক আমরা হচ্ছে সেট এ থেকে যদি বাদ দিয়ে দিই তাহলে শুধুমাত্র হচ্ছে আমার এই পার্টটুক থাকবে। তো এই পার্টটুককে আমার বলা হচ্ছে এ মাইনাস বি বা দুইটা সেটের ডিফারেন্সটা। এটা আমরা এই ফর্মুলা দিয়ে বের করতে পারি। তো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, খেয়াল করো, এটা হলো আমার এ সেটের এক্সাম্পল যেখানে 1 থেকে 6 পর্যন্ত আছে। আবার বি সেটের একটা এক্সাম্পল দেওয়া আছে যেখানে 2 3 5 7 9 11 আছে। এখন আমি যদি মাইনাস করি বা ডিফারেন্স বের করি বা বাদ দিই তাহলে এই 2 3 5, এই 2 3 5 আমার এর ভিতরে আছে। তাহলে এই কমন পার্ট গুলোকে বাদ দিলে শুধুমাত্র থাকবে হচ্ছে 1 4 6। তাহলে এই 1 4 6 যেটা এটাই হচ্ছে আমার এ মাইনাস বি তার রেজাল্ট। এটা হচ্ছে সেট ডিফারেন্সের এক্সাম্পল। এটা কি বুঝতে পারছো তোমরা সবাই? সেট ডিফারেন্স জি স্যার। সেটের যে কমপ্লিমেন্ট। এবার আসি হচ্ছে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট মানে হচ্ছে যে এরকম বার দেওয়া থাকে, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে সেটের কমপ্লিমেন্ট। তাহলে সেটের কমপ্লিমেন্ট আমরা যদি বের করতে চাই তাহলে বের করতে গেলে আমাদের প্রথমে আগে যেটা জানতে হবে সেটা হচ্ছে ইউনিভার্স অফ ডিসকোর্স, মানে পুরো যে সেটটা থাকে ডিসকোর্সে সেটাকে আমরা ইউ দিয়ে রিপ্রেজেন্ট করি। তো ইউ থেকে আমরা যদি এই এ সেটটাকে বাদ দিই সেটাকে আমরা বলছি হচ্ছে কমপ্লিমেন্ট অফ সেট এ। তো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, একটু খেয়াল করে দেখো। এক্সাম্পলটা হচ্ছে এই যে পুরো স্কোয়ার বক্সটা, এটাকে আমি বলছি ইউনিভার্স অফ ডিসকোর্স, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে আমার পুরো সেটটা। এর মধ্যে এই পুরা জগৎটার ভিতরে এ হচ্ছে এইটুকু একটা সার্কেল। তাহলে এই এ পোর্শনটুক বাদ দিয়ে বাকি যে তোমার এই যে কি বলে যে এই কালারটা, এই সাইন কালার, এই ইয়েলোটা বাদ দিয়ে সাইন কালারের যতটুকু আছে এই সাইন কালারের এরিয়াটাকে আমরা বলছি হচ্ছে কমপ্লিমেন্ট অফ এ সেট। আর শুধু এ সেট বলতে আমরা বোঝাচ্ছি ইয়েলো পার্টটুক। তাহলে কমপ্লিমেন্টে এ হচ্ছে ইয়েলো পার্টটুক বাদ দিয়ে বাকি যেটুকু আছে সেটা।
এই মোটামুটি হচ্ছে সেটের ফার্স্ট পার্ট। আমরা এবার চলে যাব হচ্ছে সেকেন্ড পার্টে। সেট অপারেশন। এখানে সেটের কিছু আইডেন্টিটিস আছে। আইডেন্টিটিস মানে হচ্ছে এই সেটগুলো দিয়ে আমরা যখন কোনো ম্যাথমেটিক্যাল ইকুয়েশনকে সলভ করব বা ডেরিভেশন করব, সেটাকে আমরা এই সকল আইডেন্টিটি দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। যেমন দেখো, আইডেন্টিটি যেটা আছে প্রথমে, সেটা হচ্ছে যে তোমার ফাঁকা সেটের সাথে ইউনিয়ন করা। ফাঁকা সেটের সাথে ইউনিয়ন করলে আমার যা আছে সেই সেটই থাকবে। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে আইডেন্টিটি। ডোমিনেশন হচ্ছে যে ডোমিনেট করা। ডোমিনেট মানে হচ্ছে যে এ সেটের সাথে আমি যদি ইউনিভার্স অফ ডিসকোর্সের ইউনিয়ন করি তাহলে আমার ইউনিভার্স অফ ডিসকোর্সই আসবে। আর এ সেটের সাথে আমি যদি ফাঁকা সেটটাকে ইন্টারসেকশন করি তাহলে আমার ফাঁকা সেট আসবে। তার মানে আমার যে সেটটা আছে এই সেটটা বাদ হয়ে যাচ্ছে, বাদ হয়ে তার সাথে যেটা আছে সেটা হচ্ছে আমার সেটটাকে ডোমিনেট করতেছে, এই জন্য এটাকে বলা হচ্ছে ডোমিনেশন। এরপরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আইডেম্পোটেন্ট। আইডেম্পোটেন্ট মানে সিমিলার সেটকে আমি যদি ইউনিয়ন অথবা ইন্টারসেকশন করি তাহলে আমার ওইটাই আসবে, এটাকে বলা হচ্ছে আইডেম্পোটেন্ট। 4 নাম্বার আছে হচ্ছে ডাবল কম্পোনেন্ট বা ডাবল কমপ্লিমেন্ট। ডাবল কমপ্লিমেন্টের কনসেপ্ট হচ্ছে অনেকটা এরকম যে আমরা ম্যাথমেটিক্সে করেছিলাম যে মাইনাসে মাইনাসে প্লাস হয়। তাহলে আমরা এখানে যদি একটা সেটকে দুইবার কমপ্লিমেন্ট করি তাহলে আমরা ওই সেটটাই পাবো। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে ডাবল কমপ্লিমেন্ট। কিউমুলেটিভ জিনিসটা হচ্ছে এরকম, তোমাদের এর আগে একটা এক্সাম্পল দিয়েছিলাম যে 2 আর 3 যোগ করলে ভ্যালু হয় 5, আর 3 আর 2 যোগ করলে সেটার ভ্যালু হয় 5। তার মানে আগে পরে কোনটা আছে দ্যাট ডাজন্ট ফ্যাক্ট। আগে যেটা থাকুক এটাকে ইউনিয়ন করলে বা ইন্টারসেকশন করলে একই রেজাল্ট আসবে। এ ইউনিয়ন বি করলে যে ভ্যালু আসবে, বি ইউনিয়ন এ করলে একই রেজাল্ট আসবে। ঠিক আছে, সিমিলারলি এ ইন্টারসেক্ট বি করলে যে রেজাল্ট আসবে, বি ইন্টারসেক্ট এ করলে একই রেজাল্ট আসবে। তারপরে যেটা আছে সেটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল। অ্যাসোসিয়েটিভ ল যেটা, সেটা হচ্ছে যে এই বি ইউনিয়ন সি এর কাজটা আমরা আগে করব, যেহেতু এটা ব্র্যাকেটের ভিতর আছে। তারপরে এই রেজাল্টের সাথে এটাকে আমরা ইউনিয়ন করব। তো এটা করলে আমরা যে রেজাল্ট পাবো, এ এবং বিটাকে ইউনিয়ন করে সি এর সাথে করলো একই রেজাল্ট আসবে, সিমিলার রেজাল্ট। তো এখানে যেটা দেওয়া আছে ইন্টারসেকশনের ক্ষেত্রেও আমার একই জিনিস আসবে। ঠিক আছে, ইন্টারসেকশনের ক্ষেত্রে আমার একই জিনিস আসবে যে এ ইন্টারসেক্ট বি ইন্টারসেক্ট সি, আবার এ ইন্টারসেক্ট বি ইন্টারসেক্ট সি, একই জিনিসই আসবে। এরপরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ। ডিস্ট্রিবিউটিভ তোমাদের এর আগে একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়েছিলাম যে এ ইন্টু বি প্লাস সি, এরকম যদি একটা কোনো কিছু থাকে তাহলে আমরা এ বি প্লাস সি করি, মানে গুণ করে দিই। তো এখানেও হচ্ছে বিষয়টা তাই, যে আমার যে পার্টটা আছে সেটা হচ্ছে এটাকে আমি যদি ডিস্ট্রিবিউট করে দিই তাহলে আমার এখানে এ ইন্টারসেক্ট বি আসবে, তার সাথে ইউনিয়ন আসবে হচ্ছে এ ইন্টারসেক্ট সি। এখানে দেখো এটাকে আমরা দুইটার ভিতর ডিস্ট্রিবিউট করে দিছি। পরেরটাও হচ্ছে ঠিক একইভাবে। আর এরপরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে অ্যাবজর্পশন। অ্যাবজর্পশন কথাটার মানে বিষয়টা যদি এরকম হয়, দেখো এ ইউনিয়ন এ ইন্টারসেক্ট বি এরকম যদি থাকে তাহলে এটা সমান সমান আমরা এ লিখতে পারি। আবার এ ইন্টারসেক্ট এ ইউনিয়ন বি যদি থাকে তাহলে এটাও সমান সমান আমরা এ লিখতে পারি। তার মানে হচ্ছে এই বি সেটটাকে অ্যাবজর্ব করে নিচ্ছে, এই জন্য এটাকে বলা হচ্ছে অ্যাবজর্পশন। আর ফাইনাল যে কমপ্লিমেন্ট আছে সেটা হচ্ছে যে এর সাথে এর যে কমপ্লিমেন্ট সেটটা আছে এটাকে আমরা যদি ইউনিয়ন করি তাহলে পুরো ইউনিভার্স অফ ডিসকোর্স পাবো। আর এর সাথে এর যে কমপ্লিমেন্ট এটাকে যদি ইন্টারসেক্ট করি তাহলে এখানে আমরা ফাঁকা সেট পাবো 5। তাহলে এগুলো হচ্ছে আমার সেটের আইডেন্টিটি। এগুলো হচ্ছে আমাদের যখন আমরা ইকুয়েশন সলভ করব, সলভ করার জন্য তখন এই এই ফর্মুলাগুলো বেসিক্যালি আমাদের হেল্প নিতে হবে। ডি মর্গানস ল, এটা তোমরা আশা করি আগে পড়ে আসছো ডি মর্গানস লটা। তো এখানে খেয়াল করে দেখো যে এ ইউনিয়ন বি এই সেট পুরোটার উপর হচ্ছে কমপ্লিমেন্ট দেয়া আছে। তাহলে এরকম যদি থাকে, ডি মর্গানস লর ফর্মুলা অনুযায়ী আমরা কমপ্লিমেন্টটাকে স্প্লিট করে দিতে পারি। স্প্লিট করে দুইটা সেটের উপরে দিয়ে দিলাম, আর মাঝখানের যে সিম্বলটা আছে এটা চেঞ্জ হয়ে যাবে। যদি ইউনিয়ন থাকে ইন্টারসেক্ট হবে, ইন্টারসেক্ট থাকলে ইউনিয়ন হয়ে যাবে। এই ফর্মুলাটাকে বলা হচ্ছে ডি মর্গানস ল। ডি মর্গানস লর মাধ্যমে আমরা কমপ্লিমেন্টটাকে ব্রেক করে দিতে পারি। এবার যেটা আছে সেটা হচ্ছে প্রুভিং সেট আইডেন্টিটিস। এই জিনিসটাই আমাদের হচ্ছে ইম্পর্টেন্ট আজকের ক্লাসে, যে সেট আইডেন্টিটিকে প্রুভ করা। সেটা মানে হচ্ছে যে দুইটা সেট আছে, ধরো একটা হচ্ছে সেটের একটা এক্সপ্রেশন, সেটাকে আমরা বলছি E1, আর একটা সেটের এক্সপ্রেশন আছে মনে করো E2। এখন এই দুইটা স্টেটমেন্টকে আমরা প্রুভ করব যে তারা হচ্ছে পরস্পর সমান। কিভাবে আমরা প্রুভ করতে পারি, তার জন্য এখানে 4টা মেথড আছে। একটা প্রথমটা হচ্ছে প্রুফ E1 সাবসেট অফ E2।
প্রথমে আমাকে প্রুফ করতে হবে যে E1 টা E2 এর সাবসেট, আবার এরপরে প্রুফ করব হচ্ছে E2 টা E1 এর সাবসেট। তাহলে আমরা বলতে পারবো যে দুইটা যদি পরস্পরের সাবসেট হয় তাহলে দুইটা সেট হচ্ছে সমান। এইভাবে করে আমরা প্রুফ করতে পারি। নাম্বার 2 যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ইউজ দ্য সেট বিল্ডার নোটেশনস এন্ড লজিক্যাল ইকুইভ্যালেন্স। একটু আগে যেই ফর্মুলা চার্টগুলো আমরা আইডেন্টিটিস গুলো দেখে আসছি, এই আইডেন্টিটিস গুলো যেগুলো আছে এই আইডেন্টিটিস গুলো অ্যাপ্লাই করে আমরা সেট বিল্ডার নোটেশন দিয়ে হচ্ছে প্রুফ করতে পারি যে দুইটা পরস্পর সমান। থার্ড হচ্ছে আরেকভাবে আমরা প্রুফ করতে পারি, যেটা হচ্ছে ইউজিং দ্য মেম্বারশিপ টেবিল। মেম্বারশিপ টেবিল মানে যে ট্রুথ টেবিল আছে 0101 দিয়ে এগুলো বসায় হচ্ছে আমরা এটাকে প্রুফ করতে পারি। এটা হচ্ছে মেম্বারশিপ টেবিল। আর 4 নাম্বার হচ্ছে ইউজিং দ্য ভেন ডায়াগ্রাম। ডায়াগ্রামেকেও আমরা হচ্ছে এই সেটের যে এক্সপ্রেশন দুইটা আছে এই দুইটা এক্সপ্রেশনকে আমরা প্রুফ করতে পারি যে তারা হচ্ছে পরস্পর সমান। তাহলে তোমাদেরকে যদি সেট দেয়া থাকে যে দুইটা এক্সপ্রেশন দেওয়া থাকে এবং বলা থাকে যে যদি এই দুইটাকে প্রুফ করে যে এই দুইটা হচ্ছে পরস্পর সমান, তাহলে এই চার যদি কোনো মেথড মেনশন করা না থাকে তাহলে যে কোনো একটা মেথড তোমরা ইউজ করে করতে পারবা। প্রথম যে মেথডটা আছে মেথড 1 সেটা হচ্ছে মিউচুয়াল সাবসেট। তাহলে এখানে দেখো এখানে একটা এক্সপ্রেশন দেওয়া আছে, এটা হচ্ছে একটা এক্সপ্রেশন, এটা হলো E1 যে A ইন্টারসেক্ট B ইউনিয়ন C, আর এটা হচ্ছে আরেকটা এক্সপ্রেশন, এটা হচ্ছে E2। তাহলে আমাকে বলছে যে প্রুফ করতে যে এই প্রথম যেটা E1 আর E2 হচ্ছে সমান, মানে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড হচ্ছে পরস্পর সমান। তাহলে আমাকে প্রথমে প্রুফ করতে হবে যে এই প্রথমটা হচ্ছে সেকেন্ডটার সাবসেট, এবং সেকেন্ড পার্টে আমাদেরকে প্রুফ করতে হবে যে এই E2 আবার E1 এর সাবসেট। যদি এই দুইটা আমরা সমান প্রুফ করতে পারি তাহলে আমরা বলতে পারবো হচ্ছে এই E1 বা লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড পরস্পর হচ্ছে, এটা লেফট হ্যান্ড সাইড যদি ধরি আর এটা যদি রাইট হ্যান্ড সাইড ধরি তাহলে এরা হচ্ছে পরস্পর সমান। এখন এটা যে এটার সাবসেট সেটা কিভাবে প্রুফ করব, সেটা হচ্ছে ধরে নিচ্ছি x হচ্ছে একটা এলিমেন্ট x যেটা হচ্ছে আমার এই E1 এর ভিতরে আছে। ধরে নিচ্ছি এক্সটা হচ্ছে মেম্বার অফ দ্য E1, এবং আমাদেরকে দেখাতে হবে যে যদি দেখাতে পারি যে এক্সটা হচ্ছে এইটারও মেম্বার, তাহলে আমরা বলতে পারবো হচ্ছে পরস্পর এটা হচ্ছে এটার সাবসেট। মানে কোনো একটা এলিমেন্ট যদি এই সেটের ভিতরে থাকে তখন আমরা বলতে পারবো যে এরা হচ্ছে পরস্পরের সাবসেট। তাহলে আমরা প্রথমে ধরে নিচ্ছি যে এক্স ইজ দ্য মেম্বার অফ এ ইন্টারসেক্ট বি ইউনিয়ন সি, মানে এক্স বিলংস টু। তাহলে এখন আমরা এটাকে যদি ফর্মুলা দিয়ে ভাগ করে দিই তাহলে এই জিনিসটা এরকম হবে এক্স বিলংস টু এ এন্ড x belongs to b or x belongs to c। তাহলে এটা হচ্ছে আমার এন্ড সাইন আর এটা হচ্ছে অর এর জন্য। তাহলে বিষয়টা আমরা এইভাবে লিখতে পারি। তাহলে এইভাবে যদি হয় তাহলে একটু নোটবুক প্রিপারেট করি, তাহলে লিখে দিলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে এখানে আমি যদি লিখি তাহলে এখানে খেয়াল করো প্রথমে আমার যেটা আছে আমি ধরে নিচ্ছি যে x belongs to a intersect b union c। তাহলে আমি এক্সটাকে যদি ডিস্ট্রিবিউট করে দিই তাহলে এইভাবে লিখতে পারি হচ্ছে এক্সটা হচ্ছে এর মেম্বার, ঠিক আছে। তারপরে হচ্ছে এন্ড সরি সিম্বলটা পরে আসবে, এক্স বিলংস টু হচ্ছে বি ইউনিয়ন সি, এরকম হয়। এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এটাকে যদি আমরা ডিস্ট্রিবিউটিভ ফর্মুলা দিয়ে ডিস্ট্রিবিউট করি তাহলে হবে এক্স বিলংস টু এ ইন্টারসেক্ট এক্স বিলংস টু বি, এটা একটা পার্ট আসবে, আবার আরেকটা পার্ট আসবে ইউনিয়ন দিয়ে এক্স বিলংস টু এ ইন্টারসেক্ট এক্স বিলংস টু সি, এরকম। এখন প্রথম যে পার্ট আছে এই পার্ট থেকে হচ্ছে আমার এক্স বিলংস টু যদি কমন নেই, এক্স বিলংস টু কমন নিলে আমার থাকবে হচ্ছে এ ইন্টারসেক্ট বি ইউনিয়ন, এখান থেকেও যদি এক্স বিলংস টু কমন নেই তাহলে থাকবে হচ্ছে এ ইন্টারসেক্ট সি। এখন এই দুইটা থেকে আমার হচ্ছে এক্স বিলংস টু কমন যায়,
তাহলে A ইন্টারসেক্ট B ইউনিয়ন A ইন্টারসেক্ট C। তাহলে আমরা ধরে নিলাম যে এক্সটা হচ্ছে এই সেটটার বা এক্সপ্রেশনটার মেম্বার, যেটা হচ্ছে E1। আস্তে আস্তে আমরা দেখলাম যে এক্সটা হচ্ছে E2 যে এক্সপ্রেশনটা আছে এইটারও মেম্বার। তাহলে আমরা সেই ক্ষেত্রে বলতে পারি যে E1টা হচ্ছে E2 এর সাবসেট। আমার কথা কি বুঝতে পারছো? আমি যে এখানে লিখলাম এটা কি তোমরা বুঝতে পারছো সবাই? আরেকবার যদি একটু বুঝাইছি, একটু কনফিউশন। আচ্ছা, আমি আবার লেখাচ্ছি। খেয়াল করো তো, আমি এই পাশে লিখে দেখি। প্রথমে আমি বললাম যে এরকম শুরু হবে যে লেট ধরি এক্স বিলংস টু হচ্ছে এই যে এক্সপ্রেশনটা আছে, এক্সটা হচ্ছে এই লেফট হ্যান্ড সাইডের মেম্বার। তাহলে আমি এখানে লিখলাম এ ইন্টারসেক্ট বি ইউনিয়ন সি। এটা বুঝতে পারছো? এখন আমি কি করব, এখন আমি লিখতে পারি এরকম, এই এক্স বিলংস টু যে পার্টটা আছে এই পার্টটাকে আমি এখন এই দুইটার ভিতরে ডিস্ট্রিবিউট করে দিব। তাহলে এক্স বিলংস টু এ হবে ইন্টারসেক্ট এক্স বিলংস টু বি ইউনিয়ন সি। এটুকু বোঝা গেছে? হ্যাঁ স্যার। এখন আবার এই এক্স বিলংস টু থাকে এই দুইটার ভিতরে ভাগ করে দেব। তাহলে এক্স বিলংস টু এ ইন্টারসেক্ট এক্স বিলংস টু বি ইউনিয়ন এক্স বিলংস টু সি। এখন হচ্ছে আবার সেই ডিস্ট্রিবিউট এক্সাম্পল যেটা আমরা বীজগণিতে পড়ছিলাম যে এ ইন্টু বি প্লাস সি যদি এরকম থাকে তাহলে আমরা এ বি প্লাস এসি করি। তাহলে এইটার সাথে এখন এইটা গুণ হবে এক্স বিলংস টু এ ইন্টারসেক্ট এক্স বিলংস টু বি। ঠিক আছে, এটা একটা পার্ট গেল, মাঝখানে ইউনিয়ন হবে। এখন এইটার সাথে আবার এইটাকে ডিস্ট্রিবিউট করে দেবো, তাহলে হবে এক্স বিলংস টু এ ইন্টারসেক্ট এক্স বিলংস টু সি। এটা কি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এখন আমার দেখে দুইটার ভিতরে হচ্ছে এক্স বিলংস টু কমন আছে, তাহলে আমি যদি এটাকে কমন নেই তাহলে এটা লেখা যাবে এরকম এ ইন্টারসেক্ট বি। আবার এখান থেকে হচ্ছে এক্স বিলংস টু যদি আমি কমন নেই তাহলে এক্স বিলংস টু হবে হচ্ছে এ ইন্টারসেক্ট সি। এটুকু বোঝা গেছে? জি স্যার, বুঝতে পারছি। এখন আবার এই দুইটার ভিতরে দেখো এক্স বিলংস টু কমন, তাহলে এক্স বিলংস টু আমি যদি কমন নেই তাহলে এখানে হবে এ ইন্টারসেক্ট বি ইউনিয়ন এ ইন্টারসেক্ট সি। তাহলে আমার ধরলাম যে এক্সটা হচ্ছে এই E1 যে এক্সপ্রেশনটা আছে এটার মেম্বার, এবং আমি ফাইনালি পেলাম হচ্ছে এক্সটা আবার E2 যেটা আছে এটারও মেম্বার। তাহলে আমরা বলতে পারি যে E1 হচ্ছে সাবসেট ইকুয়াল হচ্ছে E2। এটা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন আমাকে আবার এগেইন প্রুফ করতে হবে যে E2 হচ্ছে E1 এর সাবসেট। এটা কিভাবে করব? স্যার বুঝিনি, আরেকবার বলবেন? আমরা তো এখন প্রুফ করে দেখাইলাম যে E1টা হচ্ছে E2 এর সাবসেট। এটা তো ক্লিয়ার হয়েছে? এটা ক্লিয়ার হয়েছে না? জি স্যার, এটা ক্লিয়ার হচ্ছে স্যার। আচ্ছা, এখন আমরা যেটা বলছি যে মেথড 1 যেটা ছিল আমাদের, মেথড 1-এ ছিল যে আমরা দুইটা এক্সপ্রেশনকে আমরা যদি সমান প্রুফ করতে চাই তাহলে প্রুফ করতে গেলে আমাকে প্রথম মেথডটা হচ্ছে যে এরকম প্রুফ করতে হবে যে E1টা হচ্ছে E2 এর সাবসেট, আবার প্রুফ করতে হবে E2টা হচ্ছে E1 এর সাবসেট। তাইলে সেই ক্ষেত্রে আমরা দুইটাই যখন সাবসেট হবে তখন আমরা বলতে পারবো E1 ইজ ইকুয়াল টু E2। তাহলে এখন আমরা ফার্স্ট পার্টটা প্রুফ করলাম যে E1টা হচ্ছে E2 এর সাবসেট। এখন আমাকে প্রুফ করতে হবে যে E2টা হচ্ছে E1 এর সাবসেট। এটা কিভাবে প্রুফ করবা? আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি স্যার। ওই এখন প্রমাণ করতে হবে যে E2 হচ্ছে E1 এর স্যার
হ্যাঁ, এটা কিভাবে করব? এটা হচ্ছে আমরা যে ম্যাথটা করছি এইটারই হচ্ছে উল্টা দিক থেকে শুরু করব, মানে নিচ থেকে উপরের দিকে যাব। বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি স্যার। তাহলে নিচ থেকে উপরের দিকে গেলে কি হবে? আমরা ধরবো হচ্ছে লেট এক্সটা হচ্ছে E2 এর মেম্বার। তাহলে এইভাবে করে প্রুফ করতে করতে ফাইনালি পাবো যে এক্সটা হচ্ছে E1 এরও মেম্বার। তাহলে সেই ক্ষেত্রে তখন আমরা বলতে পারবো যে E2টা হচ্ছে E1 এর সাবসেট। তাহলে প্রথমে প্রুফ করলাম যেটা উপর থেকে নিচে সেটা হলো E1 থেকে E2 এর সাবসেট, আর নিচ থেকে উপরে যখন উঠবো তখন হবে E2টা হচ্ছে E1 এর সাবসেট। তাহলে যেহেতু দুইটা এক্সপ্রেশন পরস্পরের সাবসেট, তখন আমরা বলতে পারি হচ্ছে E1 সমান সমান হবে E2। ক্লিয়ার এটা? জি স্যার, ক্লিয়ার। এটা হচ্ছে মেথড 1। ঠিক আছে, এটা হচ্ছে 1 নাম্বার মেথড, যেটাকে আমরা বলছি হচ্ছে মিউচুয়াল সাবসেট বা সাবসেট দিয়ে প্রকাশ করতে পারি। সেকেন্ড যেটা আছে, সেকেন্ডটা বলছে হচ্ছে ইউজিং দ্য সেট বিল্ডার নোটেশন এন্ড লজিক্যাল ইকুইভ্যালেন্স। এখন আমরা দেখব হচ্ছে সেট বিল্ডার নোটেশন বা লজিক্যাল ইকুইভ্যালেন্স দিয়ে কিভাবে প্রুফ করা যায় যে দুইটা এক্সপ্রেশন পরস্পর সমান। তাহলে এখানে যেটা আছে সেটা একটু খেয়াল করো, যে আমার লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে হচ্ছে এ ইন্টারসেক্ট বি, তার উপরে হচ্ছে কমপ্লিমেন্ট, এবং এটা সমান সমান আমাকে প্রুফ করতে হবে যে এ বার ইউনিয়ন বি বার। এটা আমাকে প্রুফ করতে হবে। ঠিক আছে, তাহলে এখন লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে? এ ইন্টারসেক্ট বি, তার উপরে বার। এটা সমান সমান আমরা লিখতে পারি হচ্ছে এটা হচ্ছে একটা সেট। ঠিক আছে, এটা হচ্ছে একটা সেট, এবং এই সেটের ভিতরে এক্স একটা এলিমেন্ট আছে, যেই এলিমেন্টটা আমার হচ্ছে এ ইন্টারসেক্ট বি এর ভিতরে নাই। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। কেন নাই? কারণ আমার এখানে কমপ্লিমেন্ট আছে, এই যে উপরে বার আছে, এই বারের কারণে হচ্ছে এটা নট মেম্বার। যদি বার না থাকতো তাহলে এটা মেম্বার হতো। ক্লিয়ার এটা? হ্যাঁ স্যার। Yes. তাহলে আমরা এই জিনিসটাকে এইভাবে লিখতে পারি কিনা, যেহেতু আমার এটা মেম্বার না, তাহলে আমি একটা নেগেশন সাইন নিয়ে আসি সামনে। নেগেশন সাইন নিয়ে আসলে আমি কি এটা লিখতে পারি কিনা, যে এক্সটা হচ্ছে এ ইন্টারসেক্ট বি এর মেম্বার নট। এইখানে মেম্বার না, এটাকে আমরা নেগেশন অপারেটর দিয়ে এক্সপ্রেস করলাম। এটা কি বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এখন এক্স বিলংস টু টাকে আমি যদি এখানে ডিস্ট্রিবিউট করে দেই, তাহলে আমার দ্বারা আছে এক্স বিলংস টু এ, এটার সাথে আসলে হচ্ছে এন্ড এক্স বিলংস টু বি। ঠিক আছে এটা? হ্যাঁ স্যার। এখন আমি নট অপারেটর যেটা আছে, নেগেশন যেটা আছে, এখন এইটাকে ডিস্ট্রিবিউট করে দেবো। ডিস্ট্রিবিউট করে দিলে আসবে হচ্ছে নট এক্স বিলংস টু এ, নেগেশনের কারণে এই অপারেটরটা চেঞ্জ হয়ে যাবে, এটা হয়ে যাবে হচ্ছে অর নেগেশন অফ এক্স বিলংস টু বি। এটাকে বুঝতে পারছো? এখন নেগেশন অপারেটরটা আমি যদি ভিতরে দিয়ে দিই তাহলে কি হবে? এক্স ইজ নট বিলংস টু এ অর এক্স ইজ নট বিলংস টু বি। এখন এই দুইটার ভিতরে কি কমন আছে? এক্স ইজ নট বিলংস টু কমন আছে। আচ্ছা, এটাকে আবার আরেকটা লাইন লেখা যায়, যেহেতু এক্স এর মেম্বার না, তাহলে এক্স কার মেম্বার? এটা হচ্ছে এ কমপ্লিমেন্টের মেম্বার। তাহলে এক্সটা কার মেম্বার? বি কমপ্লিমেন্টের মেম্বার। তাহলে এক্স যেহেতু বি এর মেম্বার না, তার মানে এই এক্সটা কোথায় আছে? বি এর বাইরে আছে। তো বি এর বাইরের সেটটাকে আমরা এইভাবে লিখি কমপ্লিমেন্ট দিই। তাহলে এখন এইখানে আমার এক্স বিলংস টুটা কমন, তো আমি যদি এক্স বিলংস টুটা কমন নেই তাহলে এটা এরকম দাঁড়াবে। এবার যেহেতু এটা হচ্ছে আমার অরের জন্য হবে ইউনিয়ন বি বার। তাহলে ফাইনালি এটা সমান আমরা লিখতে পারি হচ্ছে এবার ইউনিয়ন বি বার। এটা কি বোঝা গেছে? জি স্যার। তাহলে লেফট হ্যান্ড সাইড সমান সমান হলো আমার হচ্ছে রাইট হ্যান্ড সাইড। এবং এইখানে কখন কোন ফর্মুলাটা ইউজ করা হয়েছে এখানে দেখো লিখে দিছে পাশে, টেবিল দিয়ে লিখে দেওয়া আছে আমরা কখন কোন আইডেন্টিটিটা এখানে অ্যাপ্লাই করছি। এই স্লাইডের শুরুতে আমি কিছু আইডেন্টিটি দেখাইছিলাম, যে কমপ্লিমেন্ট, ডিস্ট্রিবিউশন, আইটেম পোর্টেন্ট, ওই জিনিসগুলো এইখানে একটা একটা করে ডিফাইন করা হয়েছে। তো এইভাবে করেও আমরা হচ্ছে একটা সেটের এক্সপ্রেশনকে
হচ্ছে আমরা প্রুফ করতে পারি যে সেট দুইটা হচ্ছে পরস্পর সমান। বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। তাহলে এখানে হচ্ছে এই দুইটা মেথডটা একটু টাফ, পরের দুইটা মেথড হচ্ছে ইজি, খুবই ইজি। তাহলে পরের মেথডটাকে আমরা একটু দেখি। পরের মেথডটা হচ্ছে ইউজিং মেম্বারশিপ টেবিল, বা যেটাকে আমরা বলি হচ্ছে ট্রুথ টেবিল। ঠিক আছে, এটা তোমরা ইজিলি বুঝতে পারবে, এটা খুব ইজি আছে। আমাকে বলছে যে প্রুফ করতে বলছে যে এ ইউনিয়ন বি বাদ বি। তাহলে এক্সপ্রেশনের ক্ষেত্রে একদম শুরুতে যে জিনিসটা তোমাকে বের করতে হবে যে আমার এখানে ভ্যারিয়েবল কয়টা আছে। ভ্যারিয়েবল কয়টা, এখানে কয়টা আছে ভ্যারিয়েবল? দেখো তো কয়টা আছে। ভ্যারিয়েবল কয়টা এই এক্সপ্রেশনে? আমার কথা বুঝতেছো? এখানে ভ্যারিয়েবল কয়টা আছে? স্যার ভ্যারিয়েবল দুইটা। দুইটা আছে, এ এবং হচ্ছে বি, দুইটা ভ্যারিয়েবল আছে। তাহলে দুইটার জন্য আমার কম্বিনেশন আসবে 2 স্কোয়ার হলো 4, চারটা আসবে। এ হলো চারটা, 1 2 3 4, চারটা কম্বিনেশন। যদি আমার ভ্যারিয়েবল তিনটা থাকতো, এবিসি থাকতো, তাহলে আমার কয়টা আসতো? স্যার ছয়টা। 8টা, 2 টু দি পাওয়ার 3। এই ভ্যারিয়েবলের নাম্বারটা 2 এর পাওয়ার হিসেবে আসবে। বুঝতে পারছো? জি স্যার। ওকে, তাহলে তখন এখানে 8টা আসতো, তখন এটা হয়তো এরকম এ বি সি। প্রথমে আসবে 4টা 1, তারপর আসবে 4টা 0, তারপরে বিতে হচ্ছে 2টা 1 2টা 0, আবার 2টা 1 2টা 0, সিতে হবে 1টা 1 1টা 0, এভাবে করে আসবে। ঠিক আছে, এখন যেহেতু আমার এখানে দুইটা আছে, তাইলে তার জন্য হচ্ছে 2টা 1 2টা 0, 1টা 1 1টা 0, এইভাবে করে আছে। এখন আমরা আমাদের প্রথম চ্যাপ্টার আমরা শিখেছিলাম যে এটার একটা অর্ডার আছে, যে কোন কাজটা আগে করতে হয়। সবসময় হচ্ছে ব্র্যাকেটের কাজটা আগে করতে হয়। তাহলে এই জন্য হচ্ছে আমি ব্র্যাকেটের কাজটা করলাম যে এ ইউনিয়ন বি। এই ইউনিয়ন মানে হচ্ছে আমরা বলেছিলাম যে অর, আর যেটা ইন্টারসেকশন সেটা মানে হচ্ছে এন্ড। তাহলে অর হওয়া মানে কি করা? অর মানে কি? স্যার যোগ করা। যোগ করা। তাহলে 1 প্লাস 1 করো 1, 1 প্লাস 0 1, 0 প্লাস 1 1, আর 0 প্লাস 0 তে 0। তাহলে এটা আসলো আমার হচ্ছে এ ইউনিয়ন বি এর জন্য। এরপরে কি বলছে দেখো, এই ইউনিয়ন বি থেকে আমি বিটাকে বাদ দিতে বলছে। এ ইউনিয়ন বি বাদ বি, বাদ মানে হচ্ছে মাইনাস করা। ঠিক আছে, তাহলে নর্মালি আমার এখানে খেয়াল করো যে এই ইউনিয়ন বি মানে হচ্ছে 1, 1 এর থেকে 1 মাইনাস করো, মাইনাস করলে কি হবে? আমার কথা বুঝতেছো? এই ইউনিয়ন বি এর ভ্যালু হচ্ছে 1 জিরো মাইনাস তো এটা। বি, 1 0। আচ্ছা, এই ইউনিয়ন বি এর ভ্যালু হচ্ছে 1, বি এর ভ্যালু হচ্ছে 0, তাহলে 1 থেকে 0 মাইনাস করলে 1, 1 আছে, বি এর ভ্যালু হচ্ছে 1 0, 0 আছে, 0 থেকে মাইনাস করলে 0। তাহলে এটা আসছে। জি স্যার। আচ্ছা, এরপর রাইট হ্যান্ড সাইডে আমার কি দেওয়া আছে? এ মাইনাস বি। এখন এ থেকে বি বাদ দিব, তাইলে এখন আমার এই মাঝখানের যেগুলো আছে এখানে আমরা মাইনাস দিই। তাহলে 1 মাইনাস 1 0, 1 এর থেকে 0 বাদ দিলে 1, 0 থেকে 1 বাদ দিলে 0। ঠিক আছে, যেহেতু বাইনারি নাম্বার আমার এখানে কিন্তু মাইনাস 1 হওয়ার সুযোগ নেই। তাহলে 0 থেকে 1 বাদ দিলে 0, এবং 0 থেকে 0 বাদ দিলে 0। তাহলে আমার এখানে দেখো এই পাশের যেটা আছে এইটা এবং রাইট হ্যান্ড সাইড দুইটা হচ্ছে সমান। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু হচ্ছে রাইট হ্যান্ড সাইড। ক্লিয়ার? জি স্যার। তাহলে এটা হচ্ছে আমার মেম্বারশিপ টেবিল এক্সাম্পল দিয়ে হচ্ছে যেভাবে আমরা প্রুফ করতে পারি। এটা হলো 3 নাম্বার মেথড। এইখানে 3টে ভেরিয়েবলের জন্য দেয়া আছে। আমি যেভাবে বলছিলাম যে 3টা ভেরিয়েবল মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 3, মানে হচ্ছে 8টা আসবে। তাহলে এখানে দেখো টোটাল 8টা এলিমেন্ট আছে। তো এইটা হচ্ছে তোমরা একটু দেখে নিবা কিভাবে প্রুফ করা হচ্ছে।
4 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে ইউজিং দ্য ভেন ডায়াগ্রাম, ছবির মাধ্যমে। এখানেও ঠিক একইভাবে শুরুতে যে জিনিসটা বের করার চেষ্টা করবা যে হাউ মেনি ভ্যারিয়েবলস, হাউ মেনি ভ্যারিয়েবলস, কয়টা ভ্যারিয়েবল আছে। এখানে আমার হচ্ছে 3টা এবিসি আছে, তাহলে 3টার জন্য আমার 3টা সার্কেল আসবে। ঠিক আছে, 3টা সার্কেলকে এইভাবে লেখা হলো এবং এইটাও হচ্ছে স্টেপ বাই স্টেপ। সেটা কি, প্রথমে কি আছে আমার দেখো এ ইউনিয়ন বি আছে, তার মানে এ এবং বি এর পার্টটা এখানে দেখো হাইলাইট করা আছে। এটা হলো আমার এ এর সার্কেল আর এটা হলো বি এর সার্কেল, তার মানে এই পুরোটা হচ্ছে আমার এ ইউনিয়ন বি। ঠিক আছে, এই যে গ্রিন কালার যেটুক দেওয়া আছে সেটুক। তারপরে বলছে এই পার্ট থেকে আমার সি এর পোর্শনটা বাদ দিতে হবে। সি এর পোর্শন হচ্ছে এইটুক, এই সি এর পোর্শনটা এইটুক বাদ দিতে হবে। এইটুক আমি যদি বাদ দিয়ে দিই তাহলে আমার এই গ্রিন কালার পোর্শন যেটুক এইটুক হচ্ছে আমার এ ইউনিয়ন বি বাদ সি। এটা গেল আমার হচ্ছে লেফট হ্যান্ড সাইড। এবার রাইট হ্যান্ড সাইডে আসি। যেহেতু আমার একইভাবে তোমার 3টা ভ্যারিয়েবল আছে, 3টা সার্কেল হবে। প্রথমে হচ্ছে এ বাদ সি, তাহলে এই পুরা এ সার্কেল থেকে এই সি এর যে পোর্শনটুক আছে, এই সি এর এই পোর্শনটুক হচ্ছে বাদ। ঠিক আছে, তারপরে হচ্ছে বি বাদ সি, এরপর হচ্ছে বি এর যে সার্কেল আছে তার এইখান থেকে সি এর পোর্শনটুক হচ্ছে বাদ, এবং এরপরে হচ্ছে এই দুইটাকে হচ্ছে ইউনিয়ন করা বা যোগ করে দাও। তো যোগ করে দিলে এটা হলো এ মাইনাস সি আর এটা হলো বি মাইনাস সি, এই দুইটাকে যোগ করলে আমার দেখো একই রকম ফিগার আসতেছে। তাহলে গ্রিন কালার পোর্শনটুক লেফট হ্যান্ড সাইড আর পার্পল কালার পোর্শনটুক হচ্ছে রাইট হ্যান্ড সাইড, তাহলে দুইটা হচ্ছে সেম একই। বুঝতে পারছো এটা? ভেন ডায়াগ্রাম দিয়ে ক্লিয়ার জি হয়েছে? আচ্ছা, এই পর্যন্তই হচ্ছে তোমাদের মোটামুটি এই সেটের টপিক। এরপরে যেগুলো আছে এগুলো আমাদের দরকার নেই। বিট ওয়াইজ অপারেটর, জেনারেল ইউনিয়ন এগুলো দরকার নেই। ঠিক আছে, সো এইখানে তোমাদের যতটুকু মেইনলি যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে এই যে সেটের যে এক্সপ্রেশনগুলো এইগুলোকে প্রুফ করা বা এইগুলোকে প্রমাণ করা। এখন এইগুলোকে প্রমাণ করার জন্য আমাদের যে চারটা মেথড আছে, এই 4টা মেথডের যে কোনো একটা মেথড তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, যদি কোনো স্পেসিফিক মেথড বলা না থাকে, যদি জেনারেল থাকে তাহলে যে কোনো একটা মেথড তোমরা অ্যাপ্লাই করতে পারো। বুঝতে পেরেছো এটা? জি স্যার, মানে যদি কোনো কিছু বলা না থাকে তাহলে স্যার আমি যে কোনো মেথডে করতে যে পারবো। কোনো মেথড, যে কোনো মেথড দিয়ে আর তুমি, যদি উল্লেখ করে দেয় তাহলে ওই মেথডেই হ্যাঁ করতে হবে। হ্যাঁ, যদি 4টার মধ্যে কোনোটা বলা থাকে তাহলে সেটা দিয়ে হচ্ছে তোমাদেরকে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রুফ করতে হবে। এই পর্যন্ত হচ্ছে তোমাদের মিডের সিলেবাস। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন আজকে হচ্ছে 28 তারিখ, আমাদের হাতে আর 2 দিন আছে, 1 তারিখ আর 2 তারিখ। তো এই 2 দিনের ভিতরে তোমরা চেষ্টা করো তোমাদের যে কনভিনিয়েন্ট টাইম, রাতে হোক দিনে হোক, অনলাইনে একটা কুইজ দিয়ে দেওয়ার জন্য। তাহলে কুইজটা দিলে সুবিধা হবে কি, যে মিডের যে কোশ্চেনের প্যাটার্নটার একটা আইডিয়া পেয়ে যাবে যে এই টাইপের কোশ্চেন হবে। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার, তাহলে ডিসকাস করতে হ্যাঁ, তোমরা কথা বলে আমাকে আজকের মধ্যে একটু একটা টাইম জানাই দিও। এটা দিনে রাত্রে যখনই তোমরা সময় পাও কোনো সমস্যা নাই, যেহেতু অনলাইনে নিব। তোমরা ইচ্ছা করলে রাতেও 8টা 9টার দিকে বসতে পারো, আমি জাস্ট কোশ্চেন দিয়ে অন করে দিব, তোমরা লিখে আপলোড করে দিবা। তাহলে কুইজ যেটা কোন হবে, কোন টপিক আছে? কুইজ হচ্ছে ইয়ের উপরে দিয়ে তো সেটে আশা করি তোমাদের কোনো ঝামেলা নেই, সেট তোমরা পারবা যেহেতু আগেও করে এসছো। ফার্স্ট যে চ্যাপ্টারটা ওই চ্যাপ্টারের উপরে দিয়ে দেবো। ওকে স্যার। ঠিক আছে, তাইলে এই সিআর একটু আমাদের গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিও যে ওকে স্যার। কুইজের ডেট দিব, টাইম দিয়ে দিব এবং সিলেবাসটা দিয়ে দিও। সিলেবাস হচ্ছে চ্যাপ্টার 1 এর উপরে হবে। তাহলে আমি ওই অনুযায়ী কোশ্চেনটা সেট করে এনেবল করে রাখবো, তোমরা বিএলসি তে ঢুকে কুইজটা দিয়ে দিবা। অ্যাটলিস্ট একটা মানে দিলে যেটা হবে যে কোশ্চেনের একটা আইডিয়া পেয়ে যাবে, সেই অনুযায়ী তোমরা যাতে প্রিপারেশন নিতে পারো। ঠিক আছে, ওকে স্যার। তাহলে আমি শেয়ারিংটা অফ করে দিচ্ছি। তো আজকে যতটুকু তোমাদের ডিসকাস করা হয়েছে এর মধ্যে তোমাদের কোনো প্রবলেম আছে বা কনফিউশন আছে? না স্যার। না স্যার। তাহলে আমি রেকর্ডিং স্টপ করি।